আহারে আলাপনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলেই তো কম বেশি বিভিন্ন ধরনের সুস্বাদু ও ঝরঝরে পোলাও রান্না করতে পারেন। তবে আমি আজকে আপনাদের সঙ্গে ক্ষতিকারক ফুড কালার ছাড়া খুব কম সময়ে অল্প মশলা দিয়ে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত ঝরঝরে পোলাওয়ের রেসিপি শেয়ার করছি। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবও করবেন। তো আসুন আমার বানানো পদ্ধতিতে আমি আপনাদের পোলাওয়ের রেসিপি রান্না করে দেখাই। তো দেখুন বন্ধুরা, আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখানে 600 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর এই গোবিন্দভোগ চালকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। অন্তত 3 থেকে 4 বার আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে পরিষ্কার করে চালটাকে ধুয়ে অন্তত 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ওকে রেস্টে রাখতে হবে। তো সময় না থাকলে আপনারা অল্প সময় ধুয়েও রেখে দিতে পারেন। এইভাবে ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টার জন্যে ভালো করে ঢেকে রেখে দেব। আর এইভাবে ঢেকে রেখে দিলে কি হবে, চালের বেশ একটা সুন্দর একটা নরম ভাব এসে যাবে এবং রান্নার প্রসেসটাও কুইক হবে। গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে নেব। আর এর মধ্যে 25 গ্রাম পরিমাণে সানড্রপ অয়েল দিয়ে দেব। আর এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 4 চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে দেব। এবার ঘি আর তেলটা ভালো করে মেল্ট হয়ে গেলে পরে 50 গ্রাম পরিমাণে গোটা কাজু বাদাম আমি তেলের উপরে ছেড়ে দেব। আর এই কাজু বাদামটা কেন আমি ঘি আর তেলের ভেতরে ভেজে নিচ্ছি, তাহলে কি হবে, কাজু বাদামেরও একটা আলাদা ফ্লেভার থাকে। এটা তেলের সঙ্গে অ্যাড হয়ে একটা ভালো সেন্ট হবে। আর দেখুন এইরকম হালকা ব্রাউন কালার যখন ভাজা হয়ে যাবে, তখন আমি কাজু বাদামটা ঘি আর তেলের থেকে তুলে রেখে দেব। তো এইভাবে করে আস্তে আস্তে আমি সমস্ত কাজু বাদামগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর এবার এর মধ্যে আমি 25 গ্রাম পরিমাণে কিশমিশকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়ানো এবং কমানো করতে পারেন। আর এই কিশমিশগুলোকেও আমি ঘি আর তেলের ভেতরে অ্যাড করে দিলাম। আর যেই কিশমিশগুলো একটু ফুলে উঠবে, এটাকে বেশি ভাজা যাবে না, ভাজলে পুড়ে যাবে। তো এটাকে বেশি না ভেজে হালকা যেই ফুলে উঠবে, আঙুরের মতো হয়ে যাবে, তখন আমি ঘিয়ের থেকে তুলে নেব। তো এইভাবে করে কাজু আর কিশমিশ ভালো করে ভেজে তুলে রাখছি। এবার এই একই তেলের ভেতরে গোটা গরম মশলা আমি ছেড়ে দেব। তো গোটা গরম মশলার ভেতরে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি অফ করে দেব। আর দেখুন আমি এখানে এলাচটাকে ফাটিয়ে নিয়েছি, না হলে ছিটে যাবে। তো এবার এই ঘি আর তেলের ভেতরে আমি চালগুলোকে ছেড়ে দেব। তো এইভাবে চালগুলোকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিন্তু খুব বিশেষ তেল বা ঘিয়ের ব্যবহার করিনি। তো এটা কিন্তু ভীষণ হেলদি। এই খাবারটা যে আমি তৈরি করছি, এটা ভীষণ হেলদি আর টেস্টিও হবে। এটা অবশ্যই আপনারা একবার রান্না করে দেখবেন। তো এইভাবে করে চাল নাড়াতে নাড়াতে আমি এর মধ্যে 1.5 চামচ পরিমাণে নুন অ্যাড করে দেব। আর ভালো করে নুনের সঙ্গে চালটাকে ভেজে নেব। আর আমি আপনাদের বলেছিলাম আমি এর মধ্যে কোনো ফুড কালার ইউজ করব না, কিন্তু আমাকে কালার আনতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, হলুদ তো এমনি আমরা খেয়ে থাকি অ্যান্টিসেপটিক, হলুদ ইউজ করব। আর তার আগে আমি একটা পাত্রে জল গরম করতে দিলাম। এই জলের পরিমাণটা আমি আপনাদের বলে দিচ্ছি, ঠিক যতটা পরিমাণে চাল আছে তার ডাবল কিন্তু আমি জল ব্যবহার করব। তো এখানে যেহেতু আমি 600 গ্রাম চাল নিয়েছি, ঠিক 1200 ml এখানে আমি জলের ব্যবহার করেছি। তো এদিকে জলটা ফুটতে দিচ্ছি, আর এদিকে নুন আর হলুদ দিয়ে আমি চালটাকে ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু বন্ধুরা আমার আলাদা করে কোনো এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করিনি, যেটা স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর হবে। আর এদিকে জল ফুটে উঠেছে, আর এদিকে চালটাও
প্রায় ভাজা হয়েই গেছে। আর আমি এর ভেতরে সমস্ত জলটা অ্যাড করে দিলাম, দিয়ে চালটাকে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেব। আর এই ফুটন্ত চাল আর জলের ভেতরে আগে থেকে ধুয়ে রেখেছিলাম 4-5টা তেজপাতা। তো এই তেজপাতাকে আমি এই ফুটন্ত চাল জলের ভেতরে ছেড়ে দেব। তবে আমি আগেই তেজপাতা তেলের ভেতরে বা ঘিয়ের ভেতরে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি ছাড়িনি। তার আগে আমি কাজু আর কিশমিশ অ্যাড করিনি। তো এবার বলছি যে কেন আমি তেজপাতাটাকে আগে ছাড়িনি, তাহলে তেলের ওপরে পুড়ে যেত, আর কি হতো, ফ্লেভারটাও নষ্ট হয়ে যেত, আর স্বাদটাও ভালো লাগতো না। তো এই জন্য আমি তেজপাতাটাকে পরে ইউজ করলাম। আর এবার কিছুটা ফুটে আসলে, অল্প সামান্য ফুটে আসলে, আমি এই চালের ভেতরে চিনি ইউজ করব। তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি এখানে 6 চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি। আর দেখুন, আমার বাড়িতে তৈরি গরম মশলা ছোটো চামচের 1 চামচ ইউজ করলাম। আর এবার সমস্ত মশলার সঙ্গে আমি এই চাল জলকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তবে এই পোলাওটা কিন্তু ঘন ঘন নাড়ানো যাবে না, ঠিক জলটা যতটুকু সময় থাকবে ততটুকু সময় কিন্তু আমরা নাড়াতে পারবো। এই টিপসটা আপনারা জেনে রাখবেন, যত বেশি নাড়াবেন তত বেশি কিন্তু ঘেটে যাবে। আর এর ভেতরে কিছুটা আমি অন্তত 1 চামচ পরিমাণে গোলাপ জল ইউজ করলাম। এবার অল্প নাড়াচাড়া দেব। তবে আমি আগেই বললাম এটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। আর দেখুন, এখানে কিন্তু যেহেতু 1 চামচ পরিমাণে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তো এই কালারটা খুব বেশি আসেনি। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেব, দিয়ে 5 চামচ পরিমাণে ওপর থেকে ঘি ছড়িয়ে দেব। তো দেখুন বন্ধুরা, ঠিক আগে আমি অল্প ঘি ইউজ করেছি, আর এখন ঠিকঠাক সেন্টের জন্য আর টেস্টের জন্য আমি 4 থেকে 5 চামচ পরিমাণে ঘি ইউজ করেছি। আর যেহেতু হলুদ একা সমস্ত কালারটা আনতে পারবে না, তাই আমি এখানে খুব অল্প পরিমাণে জাফরান ইউজ করছি, 1 চিমটে পরিমাণে। এভাবে জাফরান উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও হালকা হাতে নেড়ে চেড়ে নেব। তো এইভাবে হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে 15 মিনিটের জন্যে ঢেকে দেব। 15 minutes later. এবার ঢাকা খুলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর দেখুন বন্ধুরা, আমার পোলাওতে কেমন কালার এসে গেছে। তবে এই কালারটা কিন্তু একা হলুদ আনতে পারেনি। তো যেহেতু একা ও হলুদের পক্ষে পোলাওয়ের কালারটা আনা সম্ভব না, তো এর জন্য আমি 1 চিমটে জাফরান দিয়ে দিয়েছি। তো এই জাফরান দেওয়াতে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, আর ঝরঝরে পোলাও হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন খুব অল্প সময়ে হেলদি এবং টেস্টি ঝরঝরে পোলাও। আর বন্ধুরা দেখুন, এটাকে আপনারা আলুর দম অথবা চাইলে চিকেন মাটন দিয়েও পরিবেশন করতে পারেন। তো যেটার সঙ্গেই আপনারা খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি এখানে আলুর দম আর চাটনি দিয়ে পরিবেশন করেছি, আর মাংস দিয়েও পরিবেশন করেছি, কারণ আমার বাড়িতে 2 ধরনের মানুষ, কেউ নিরামিষ পছন্দ করে, কেউ আঁশ। তো সেই জন্য আমি 2 রকমভাবে এই পোলাওটাকে পরিবেশন করেছি। তো আপনারাও ঠিক এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন।